আচ্ছা, ইন্টারেস্টেড একটা জিনিস দেখেন লাইভ মার্কেটের মধ্যে। আপনাদেরকে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্নের সাইকোলজি শিখেছিলাম। আমি বলছিলাম এটা যখন আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে ঘটবে তখন কিন্তু ভালো পরিমাণে একটা সেলিং আসার প্রেসার থাকে। এই জিনিসটা আমরা একটু গোল্ড মার্কেটের মধ্যে দেখি। আমরা কিন্তু দেখতেছি গোল্ড বেশ কিছুক্ষণ পর্যন্ত খুব আপে আছে। এই যে আপের দিকে যাচ্ছে। সো এই আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে আইসা এই যে দেখেন ভালো করে একটু খেয়াল করেন। এখন বলতে পারেন যে ভাই এটা তো একদম ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে পিকচারটা ছিল ওইরকম হুবাহুব মিলে নাই। আমি কিন্তু ভিডিওর মধ্যে বলছিলাম একদম এরকমই হইতে হবে, এরকম জিত করে বসে থাকলে হবে না, আপনাকে ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে। সো ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী মার্কেট কি পরিমাণে একটা র্যালি নিছে দেখেন, খেয়াল করেন। এই যে এতটুকু পর্যন্ত মার্কেট নিচে নাইমা চলে আসছে, ফুল স্ক্রিনের মধ্যে হাঁটতেছে না। আমি একটু ছোট করে নিই, আপনার কাছে চোখে দেখে যতটুকু মনে হইতেছে এখানে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও হিসাব করলে আপনি অনেক বড় প্রফিট করতে পারছেন। আমরা এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করছিলাম, আবার আমি এখানেও ড্র করছি। এখান থেকে ব্যাটে বলে মিললে এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজতাম, কিন্তু আবার আমার মাথার মধ্যে এটাও ছিল এটা এখন রিভার্স হওয়ার একটা চান্স আছে। যাই হোক, আপের জন্য ট্রেডটা এখান থেকে নেওয়া হয় নাই, নিলে কিন্তু একটা কট খাইতাম, স্টপ লস হিট করতো। বিকজ নিই নাই, এখানে আমার সাইকোলজিটা ছিল এরকম ক্যান্ডেলস্টিক কনফার্মেশন ছাড়া কিন্তু আমি ট্রেড নিই না। ক্যান্ডেলের ভলিউমের দিকে তাকাইলে বোঝা যায় এখানের মধ্যে কিছু একটা ঝামেলা আছে। এটা আপনি থাকতে থাকতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এত বড় সেলিং এর পরে আপনি এখান থেকে জাস্ট ছোট খাটো দুই একটা ক্যান্ডেল দেখে আপনি বাইরের জন্য ট্রেড নিয়ে নেবেন, তখন এটা করতে পারবেন না, আপনার মাইন্ড তখন এটা করতে দিবে না। এখন মার্কেট রিভার্স নেওয়ার একটা চান্স আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসের মধ্যে কিন্তু আমরা এটা শিখছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। সো যেটা বলতে চাইছিলাম, এখানে কিন্তু ভালো পরিমাণে একটা র্যালি স্টার্ট হয়েছে। আপনাদেরকে যেগুলো শেখাচ্ছি ভাই এগুলো আসলেই কতটুকু কাজে দেয় এই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। কথা হচ্ছে যে আপনারা মার্কেটের মধ্যে প্রয়োগ করতে পারতেছেন কিনা, মার্কেটের মধ্যে এগুলো খাটাচ্ছেন কিনা, দেখতেছেন কিনা, প্র্যাকটিস করতেছেন কিনা, ওটার উপরে নির্ভর করতেছে আপনি এখান থেকে কতটুকু অপরচুনিটি গেইন করতে পারতেছেন। আমি আপনাকে যেভাবে পরিচালনা করতে চাইতেছি আপনি যদি ওইভাবে পরিচালিত হন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার ট্রেডিং জার্নির মধ্যে অনেক ভালো একটা লাইফ ক্রিয়েট করতে পারবেন। এতটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি ইনশাল্লাহ। রায়হান ভাইয়ের হাত ধরে আপনার লাইফটা অনেক সুন্দর হবে, এই কামনাই আমি করি। আমরা যদি এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু চেক করি তাহলে ভালোই লাগবে, খারাপ না। এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাওয়ার পর আমরা ট্রেডটা এক্সিকিউট করতে ধরেন, এরপর আমরা যদি এই মাথাটার মধ্যে আমরা স্টপ লসটা রাখি অথবা আমরা প্রিভিয়াস কোনো সুইং দেখবো এখানে কোনো সুইং আছে কিনা, যদি কোনো সুইং থেকে থাকে তাহলে ওই সুইং এ আমরা আমাদের স্টপ লসটা রাখতে পারি। আমরা চাইলে এখান থেকে টাইম ফ্রেমটা বড় কইরাও 5 মিনিটের টাইম ফ্রেমে আসি। 5 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে আমরা এখান থেকে কোনো সুইং পাই কিনা, এই যে এখানে একটা সুইং আছে উপরে, এই সুইংটা পর্যন্ত আমরা চাইলে স্টপ লসটা রাখতে পারি এই সুইংটার মাথা। বাট আমি যেভাবে রাখছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটু উপরের দিকে আমি আমার স্টপ লসটা রাখছি। এটা আমার পার্সোনাল কনসেপ্ট বলতে পারেন, বাট আপনাদের হয়তো ভিন্নভাবেও হইতে পারে। আমার ধরন অনুযায়ী আমি এখানে রাখছি। তবে মজার বিষয় হচ্ছে যে মার্কেট যখন এতটুকু পর্যন্ত আসছিল আমি তখনই ট্রেডটা এখান থেকে ক্লোজ করে দিছি, বিকজ আমি এখান থেকে বাইং ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখতে পাচ্ছি। আবার এখানের মধ্যে একটা জোনও আছে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার। সো এই অর্ডার ব্লক থেকে পুল ব্যাক নিয়ে মার্কেট আবার উপরের দিকে চলে যেতে পারে ফায়ার হাই ক্রিয়েট করার জন্য। আমার কনসেপ্ট অনুযায়ী আমি এখান থেকে ট্রেডটা ক্লোজ করে দিছি। যদি আমি রাখতাম তাহলে কিন্তু এই জায়গাটুকু আমি প্রফিটে বুক করতে পারতাম। এই জায়গা পর্যন্ত যদি আমি রাখতাম তাহলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও হয়ে যেত কত 7.44, মানে আপনার $10 $70 কনভার্ট হইতো। বাট আমি যতটুকুর মধ্যে ট্রেডটা ক্লোজ করছি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 4 ছিল। তো আশা করি আপনারা এই জিনিসটা অন্তত বুঝতে পারছেন। যেগুলা শেখাচ্ছি ভাই এগুলাকে একটু প্রয়োগ করা ট্রাই করেন, মার্কেটের মধ্যে সময় দেন, প্র্যাকটিস করেন। অন্তত এতটুকু জিনিস আমি আপনাকে এনশিওর করতে পারি ভাই, আপনাকে আমি তুলতে চাইতেছি। আপনি প্রফিট করলে, আপনি ভালো থাকলে, ফ্যামিলি নিয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকলে আমার জন্য তো একটু হলেও দোয়া করবেন, তাই না? এটাই সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, আমরা লাইভ মার্কেটের মধ্যে একটা ট্রেড নিছি, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করার একটা রিজন আছে। আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে পার্শিয়াল প্রফিট বুকিং নিয়ে। সো এই ট্রেডটা কিন্তু আমরা আমাদের প্রাইভেট কমিউনিটির মধ্যে শেয়ার করছি, যারা আমার ট্রেডগুলো কপি করে, মানে আমি যে ট্রেডগুলো নিই ওই ট্রেডগুলো তারাও নেয়, ওইখান থেকে প্রফিট করে। অলরেডি আমাদের এই ট্রেডটা থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 5.18 চলতেছে, বাট আমাদের এটার টার্গেট অনেক বড়। মার্কেট দেখেন কি পরিমাণে মুভ করতেছে, মার্কেট এখনো ফাটতেছে। বাট এই ট্রেডটা নেওয়ার জন্য বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়েছিল। এখান থেকে আমি আপনাদেরকে দুইটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করতেছি। এই ট্রেডটা থেকে এই দেখেন এখানে যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটা থেকে কিন্তু মার্কেট উপরে গেছে। দেখেন এখান থেকে যারা ট্রেড নিয়েছে, যারা প্রফিটটা বুক করছে, লং প্রফিট টার্গেট রাখে নাই, তারা তো উইন হয়েছে। বাট যারা লং প্রফিট টার্গেট রাখছে তাদের কিন্তু স্টপ লসে হিট করছে লাস্ট পর্যন্ত এসে। এরপরে কিন্তু সেম সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট আবার উপরে গেছে, কিন্তু আমি তখনও ট্রেড নিয়ে নাই। আমি ট্রেড নিয়েছি মার্কেটের মেজর একটা সুইং থেকে, কারণ মাইনর সুইং গুলা থেকে কিন্তু মেজর সুইং
সুইংগুলো আপনাকে বেশি প্রফিট রেশিও এনে দিবে হতাশা থেকে। সো আমরা যে এই ট্রেডটা এখান থেকে নিছি, আমাদের এই ট্রেডটার মিনিমাম টার্গেট রাখবো আমরা এই সুইংটার এই জায়গা পর্যন্ত, মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 7 পর্যন্ত আমরা টার্গেট রাখবো। ইনশাল্লাহ আশা করি আমাদের এটা খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে। মার্কেট যেভাবে ফাটছে এটা তো অবশ্যই দেখতেছেন, কিন্তু এখান থেকে একটা কারেকশনের দরকার আছে। মার্কেট এখান থেকে একটা সুইং ক্রিয়েট করবে আমরা আশা করছি, তারপর মার্কেট উপরের দিকে আবার উঠবে। এই ট্রেডটা কিন্তু আমরা আমাদের প্রাইভেট কমিউনিটির মধ্যে শেয়ার করছিলাম, বাট আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, এই ট্রেডটারও যখন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2 হয়ে গেছে তখন কিন্তু আমি ওদেরকে বলছি আপনারা পার্শিয়াল প্রফিটটা বুক করে নেন। সো পার্শিয়াল প্রফিট বুকিংটা অনেক ইম্পর্টেন্ট। এখন যে আমি ট্রেডটাকে হোল্ড করে রাখতেছি, এখন কিন্তু আমার কোনো টেনশন নাই। এই ট্রেডটা যদি আমার এখন এসএলও নেয়, যেহেতু আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2 হওয়ার পরে পার্শিয়াল প্রফিটটা বুক করছি, এসএল নেওয়ার পরেও আমি যদি এসএল 50% নাও কমাই বা ট্রেডটাকে ব্রেক ইভেনে নাও আনি, তারপরেও কিন্তু আমার 1:1 প্রফিটে থাকবো। ধরেন আমি যদি যখন এই ট্রেডটা এক্সিকিউট করছি তখন যদি আমি $500 স্টপ লস দিয়ে থাকি, তাহলে আমার বর্তমানে ট্রেডটা স্টপ লসে হিট করার পরেও $500 প্রফিটেই থাকবে। আমি যদি আমার এসএলটাকে 50% নাও কমাই পার্শিয়াল প্রফিট বুকিং এর পরে। সো পার্শিয়াল প্রফিট বুকিংটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি আপনারা এই জিনিসটাকে কাজে লাগাবেন। যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারেন, আশা করি এখান থেকে বেটার একটা রেজাল্ট পাবেন। যারা লাইফে ভালো কিছু করতেছেন অবশ্যই শিখেন ভাই, আর মার্কেটের মধ্যে অপেক্ষা করা শিখেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা আপনি জানেন মার্কেট এখান থেকে এই সাপোর্ট থেকে একটু উপরের দিকে যাবে, তার মানে আপনি এখান থেকে ট্রেড নিতেই হবে। ব্যাপারটা এমন, আপনি এখান থেকে ট্রেড নেবেন না। আপনি নিয়ত করছেন এই জোনে মার্কেট আসলে লিকুইডিটি গ্রাব করার পরে আপনি ট্রেড নেবেন, আসলে আপনি সেটাই করবেন। লিকুইডিটি গ্রাব করা ছাড়া আপনি কোনোভাবেই ট্রেড নেবেন না। দ্যাটস ইট। সো জিনিসগুলো মাথায় রাইখা মার্কেটের মধ্যে সময় দিয়ে ট্রেড করেন। ইনশাল্লাহ এখানে ক্যারিয়ারটা বিল্ড করতে পারলে অনেক বেটার কিছু করতে পারবেন, আমি আশা রাখি। আর যারা আমাদের প্রাইভেট কমিউনিটির মধ্যে জয়েন হতে চাচ্ছেন, তারা টেলিগ্রাম অ্যাডমিনের কাছে মেসেজ করলে ইনশাল্লাহ সে আপনাকে জয়েন করিয়ে দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে আরো বেটার ভাবে সাপোর্ট করতে পারি। নতুন কোনো নলেজ নিয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই। যদি আসলে নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে গেছে, এই সমস্ত ভিডিওগুলো এখন থেকে দেখা স্টার্ট করেন, মিস করেন না। প্রত্যেকটা ভিডিওর মধ্যে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন নলেজ আপনি গ্যাদার করতে পারবেন।